নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে সকালবেলা ছেলেদেরকে কালারফুল ড্রেসে রেডি করে পাঠিয়ে দিচ্ছি। আজকে ওদের স্কুল ছুটি পড়ে যাবে, যার জন্য ওদেরকে আজ কালারফুল ড্রেসে যেতে হবে। বাবান পাপান, একবার তাকাও আমার দিকে। চলে যাও বাবান, টাটা। বাবান গাড়ি চালাবি? হ্যাঁ, ওর এখনো ঘুমের ঝুল কাটেনি। বাই বাই। নিচে এলাম যখন, নিচের গাছের ফুলটা তুলে নিয়ে যাই। ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে আমি আগে স্নানটা সেরে নিলাম, কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে। তো স্নান হয়ে গেছে, পুজোটা করব, তার জন্য ছাদে গিয়ে একটু ফুলটা তুলে আনি। তো চলুন। সব ফুল তুলতেও মন চায় না, এত সুন্দর দেখতে লাগে। কালারটা কি ভাল লাগে না বন্ধুরা? সাদার সাথে এইটার কম্বিনেশনটা এত সুন্দর লাগে। গাছে এত কম ফুল ফুটছে কি জানি। সব গাছেই, ছাদের গাছ বলে না, নিচের গাছেও প্রচণ্ড কম ফুল ফুটছে এবারে। এক ঝুড়ি ফুল নিয়ে চলে যাই, মাথা ফেটে যাবে এই ছাদে সকালবেলায়। আমার ঠাকুর সেজে উঠেছে। স্নান করে চলে এসেছি শাশুড়িকে স্নান করাতে, কারণ আমার শ্বশুর শাশুড়ির যে কাজের মহিলা মানে দেখে, সে কাজ ছেড়ে দিয়েছে। তো এদের তো খুবই অসুবিধা, যার জন্য শাশুড়িকে একা একা হাঁটতেও পারে না। তো বাবা পেছন থেকে ধরেছে আর আমি সামনের থেকে ধরে নিয়ে যাচ্ছি, কারণ চেয়ারটা আগে থেকে এগিয়ে দিতে হয়, না হলে বসতে পারে না। আর আগে আমি কোনো দিন শ্বশুর শাশুড়ির কথা বলিনি, বাট আমার শাশুড়ি দীর্ঘদিন থেকেই অসুস্থ, প্রায় আজ 4 বছর, তাই সেরকমভাবে বলার কিছুই নেই। কী আর করা যাবে, এইভাবেই চলতে হবে। স্নান করে কাজ সেরে সব কিছু করে এখন চা নিয়ে চলে এসেছি বন্ধুরা। গরম গরম 1 কাপ চা খেয়ে তারপর রান্নার কাজে আবার লেগে পড়বো। আজকে একদিকে ভালো, ছেলেরা নেই। ছেলেরা স্কুল থেকে তার দিদার বাড়িতে গেছে, তবে এক্ষুনি চলে আসবে, ওর বাবা নিয়েও আসতে চলে গেছে অলরেডি। বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি রান্নায়। আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ আজকে আমি একাই খাবো। ছেলেরা বাপের বাড়ি থেকে খেয়েই আসছে, আর সুপ্রিয় চলে যাবে, কলকাতায় যাবে একটু, সুতরাং আমি একা খাবো। তার জন্য আজকে আমি একটু লাউ দিয়ে ডাল করব। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু যদি মুগের ডাল করা যায়। রোজ তো মুসুর ডাল না হলে বিউলির ডাল এইসব খাওয়া হচ্ছেই, তো আজকে ভাবছি একটু মুগের ডাল করব। কেমন গরম পড়েছে বন্ধুরা!
এই যে লাউয়ের চোকলাগুলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি এটাও একটু ভাজবো। আজকে কালকে রাত্রে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, তো আজকে আমি আর মাছ টাছ কিছু একার জন্য তো করতে ইচ্ছেই করে না, মানে এতে হয় খিদে পায় তার জন্যই রান্না, আদারওয়াইজ একার জন্য মানে শুধু নিজের জন্য কোনোভাবেই রান্না করতে ইচ্ছা করে না। যাই হোক করব। গল্পে গল্পে লাউটা আমি পুরো ভুল কাটলাম। ডাল করব আমি তো ডুমো ডুমো করে কাটবো, বড় বড় করে। যাক, কি আর করা যাবে। এই যে এরকম সাইজের, আর একটা ছোট করে দিই, এই এরকম করে ডালের লাউ কাটবো। ঝপঝপ ভাত আর ডালটা সেরে ফেলি। বন্ধুরা, মুগের ডাল ভাজার গন্ধটা কি ভাল লাগে না? ডাল ভাত বসিয়ে দিলাম, আর এদিকে দেখছি আমার ছেলেরা এসে গেছে। কই আরেকজন কই? কি কিনে দিয়েছে? ফোন? বলি বাবালি, চলে এসো চলে এসো, ওপরে চলে এসো। শোনা, ভারী প্লাস্টিক হাতে নিয়ে এসছো কেন? মায়ের জন্য কি নিয়ে এসছো এতে করে? সারপ্রাইজ? ও গ্লুকন ডি। দেখি আমার ছেলেরা কি নিয়ে এলো। বাহ, এটা গরম তো শোনাই, ঠান্ডা করতে হবে, ঠান্ডা করতে হবে। একটুখানি যদি ঠান্ডা না করিস ভাল লাগবে না খেতে। ঠান্ডা করে দিই একটু। ওকে, তোমরা তোমরা ড্রেসটা খোলো। আন্টি কি বলেছে? আন্টি কি বললো? কিছু বলেনি, মাত্র একটু বেশিক্ষণ ডান্স করিয়েছে। ডান্স করিয়েছে? সে তো ডান্স কি করেছে আমি তো দেখেইছি, আন্টি তো হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। আর আন্টি কাকে আদর করলো? কাউকে আদর করেনি। আমাদেরও না? আচ্ছা, আচ্ছা ছেলে, ঠিক আছে, আমি এটাকে ঠান্ডা করে তোমাদেরকে এনে দিচ্ছি। ওকে, তোমরা ড্রেসটা চেঞ্জ করো। ওর বাবা চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসবে। বিকেলে হয়ে গেছে বন্ধুরা, গরম গরম ডাল সাথে ভাজা। এখানে করব হচ্ছে চিংড়ি মাছ বাটা। এই রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব, আপাতত রান্নাটা করে ফেলি। শোনো বন্ধুরা, কিভাবে করছি। এটা হচ্ছে তোমার গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, চিংড়ি মাছ একসাথে পেস্ট করে গরম তেলের মধ্যে জাস্ট সাঁতলে নেওয়া, সাথে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো একদম ড্রাই করে কষিয়ে নাও। গরম ভাতে এরকম একটা রেসিপি যদি পড়ে না, আর কিছু লাগবেই না। এমনি ভাত চেটে পুটে সাফ। বন্ধুরা, স্বাদ করে ডাল করলাম বটে, কিন্তু ডালটা মানে এই গরমে আমার একদম খেতে ভাল লাগছে না। তাই আমি চিংড়ি মাছ বাটা আর ভাজা, ফোনটাই পড়ে গেল, চিংড়ি মাছ বাটা আর ভাজা দিয়েই চলে এসেছি নিয়ে। ডাল ভাল লাগছে না খেতে, খাবো না। আমার সাথে আমার ছেলেটাও আছে, ও দিদার বাড়ি থেকে খেয়ে এসছে, কিন্তু মায়ের সাথে একটু খাবেই খাবে, আমার শোনা। আর আরেকজন একটু এসিটা চালাতে, ঘরটা ঠান্ডা হতো তবে ঘুমিয়েছে। আর বন্ধুরা, রান্না করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না, এত গরম এত গরম। তো যাই হোক, আমিও ঘরে চলে এসেছি। এখানে বসে বসে মা ছেলে শান্তি করে একটু খেয়ে নিই। আর তাই তো শোনাই, খাবি তো? খাবি, চলুন তাহলে খেয়ে নিই আগে। বন্ধুরা, এই রাত্রিবেলা আমার বরমশাইটা ঘরে এসে কি রান্না করছে। কি করছো সুপ্রিয়? কি করছো বলো না আমাকে। দেখি না, আগে করা হয়ে যাক তারপরে। আর একটু বলো, নাম কি বলতে পারছো না? কি করছো? এটার নাম তো আমাদের তো একটু হাইফাই রান্না না আমার, হাইফাই রান্নার নামও হয়। যেমন যেমন
আমার এইটার নাম হচ্ছে এখন অমূল্য ডিমের কারি। অমূল্য ডিমের কারি? কেন, এর কোনো মূল্য দেওয়া যায় না? না, মূল্য দেওয়া যাবে না, না এর মূল্য তুমি আমার বাসন থালা কি করেছো! মূল্য নির্ধারণ করতে পারবে না। কিন্তু তুমি তো রান্নাঘরটার যা হাল করছো, সেটা তো আমার মূল্য আরো একদিন চলে যাবে। আর একটা কিছু মূল্য দিতে পারছো না, একটা কিছু মূল্য তো দিতে হবে। এখানে ডিম জলে বসিয়ে দিয়েছে, ডিম সিদ্ধ করবে না? হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে? ও মাই গড, দেখে হয়েছে তো তো? কি জানি, এত তাড়াতাড়ি জল ঠান্ডা হয়ে গেল, সিদ্ধ হয়নি মনে হয়। অনেকক্ষণ নামিয়েছি। ও আচ্ছা, তাহলে বন্ধুরা আমার রান্নাঘরের কি হাল করেছে বন্ধুরা। সুপ্রিয় গো, সকাল থেকে অনেক খেটে খুঁটে আমি পরিষ্কার করেছি, কি করেছো নিচে! কি বাবা, এই তোমাকে রান্না করতে হবে, চলে যাও চলে যাও চলে যাও। তুমি কিন্তু সব পরিষ্কার করে দেবে যেমন না, আমি কেটেছো। পারবো না, অত কিছু পারবো না রান্না করে। সারাদিন খেটে খুটে এসে রান্না করে খাওয়াচ্ছি, তাই বলে রান্নাঘরটা এই হাল করবে? আগে বলো তো, সারাদিন আমি চান খাওয়া দাওয়া ছিল না, তারপরে এসে এত সুন্দর রান্না করে তোমাকে খাওয়াচ্ছি। কত ভাগ্য ভালো বলো তো। হ্যাঁ, ভাগ্য কইরা পাইছি।